হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে প্রচুর ভালো আছেন। সো আজকে আমি আপনাদের আছার ভাই যাব সিলেট টু ঢাকা উইথ দিস বাস। এটা হচ্ছে বিলাসের বাস, আর এটা আশোক লেল্যান্ডের। আমি যতটুকু বুঝতে পারছি, আমার সিটটা হচ্ছে A2। এই বাসটা দিয়ে আজকে যাব, আর আমাদের ট্রিপ হচ্ছে 9টার দিকে। এখন বাজতেছে সকাল 8:35। তো দেখতেই পারতেছেন। আশা করি আজকের ব্লগটা যারা সম্পূর্ণ দেখবেন তারা খুবই এনজয় করবেন ইনশাল্লাহ, এবং নতুন কিছু সম্পর্কে জানতে পারবেন, এবং বিলাস বাসের বর্তমান সার্ভিস কেমন তাও আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। সো আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটা জুড়ে সাথে থাকবেন। এটা হচ্ছে বাহিরের সাইড, দেখতেই পারতেছেন। আর ভিতরের ভিউটিও আমরা যখন বাস ছাড়বে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এটা হচ্ছে অশোক লেল্যান্ডের বাস। আশা করি ভালোই হবে ইনশাল্লাহ, যেহেতু প্যাকেট বাস একটা। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। আর আমি টিকিট কাটছি ওইখান থেকে, বিলাসের কাউন্টার থেকে। সো এখানে হচ্ছে বিলাসের কাউন্টার, আর এখানে হচ্ছে বাস পার্ক করা আছে। সো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। কেউ স্কিপ করেন না, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমি A to Z ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে আমি যে বাসের টিকিটটা কাটছি এটার প্রাইস হচ্ছে 650 টাকা। নন এসিতে বিলাসের প্রাইস ছিল 670, বাদ 20 টাকা ডিসকাউন্ট। সো 650 দিয়ে আমি কাটছি। আর আমাদের গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট। সো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে, এনজয় করতে থাকেন। সো এভরিওয়ান, আমরা চলে আসছি সিলেটের প্রবেশ মুখ হুমায়ুন চত্বরে। বামে বিলাসের কাউন্টার আছে। সো এখানে হচ্ছে বিলাসের কাউন্টার। আর ইউনিক চলে গেল আমাদের সামনে, সাথে এনাও আছে ওই থেকে। সো বন্ধুরা, আমরা প্রায় 9টার দিকে বাস ছাড়ছে আমাদের। এখন আমরা সিলেট থেকে বের হতে পারি নাই। এখন প্রায় 45 মিনিট হয়ে গেছে। এখন আমরা সিলেটেই আছি। দেখেন কি একটা অবস্থা। মানে কি বলবো, আমি এনা বাসের টিকিট কাটি নাই, সিট ছিল না বলে A2 ব্লগ বানাবো তো এই জন্য। বাট এখন তো অবস্থা খারাপ, কি করবো বুঝতেছি না। দেখি পুরো জার্নিতে আর কি কি এক্সপিরিয়েন্স হয় আমাদের সাথে। তারপর বন্ধুরা, প্রায় 1 ঘন্টা লেট করে 10টার দিকে আমাদের বাসটা সিলেট বাস টার্মিনালের একটু সামনে থেকে সারা ঢাকার উদ্দেশ্যে। তো আপনারা দেখতেই পারতেছেন। আর অলরেডি আমরা আমাদের জার্নি স্টার্ট করে ফেলেছি। আর কি বলবো ভাই, বিলাসের প্রথমেই আমার যেই এক্সপিরিয়েন্সটা হয়ে গেল, এটাই কিন্তু খুবই বড় একটা ঝাটকা দিয়ে দিছে। সো আমরা অলরেডি 1 ঘন্টা আমরা ওই কি বলে চণ্ডীপুরের আগেই ছিলাম। তারপর আমরা জ্যামে আরো কিছুক্ষণ থাকি। এভাবে করতে করতে আমরা মূলত আরো 1 ঘন্টা পর প্রায় সকাল 11টার দিকে আমরা চলে আসি শেরপুর ব্রিজে। আপনারা দেখতেই পারতেছেন। আর সকালের ভিউ গুলো জোস লাগে, বাট যদি রাস্তায় ছোট গাড়িগুলো কম থাকতো তাহলে হয়তো আরো মজা লাগতো বা ভালো লাগতো অনেক জার্নি করতে। সো আপনারা দেখতেই পারতেছেন, আমরা শেরপুর ব্রিজ ক্রস করলাম। ক্রস করে আমরা হবিগঞ্জের দিকে আগাচ্ছি। আর এই সামনে আমাদের রিয়েল কোচ একটা বাস ছিল, ওইটারও আমাদের ওভারটেক হয়ে গেছে। আমাদের ড্রাইভার ভাই ওভারটেক করে দিয়েছেন। সো ওই দিন শুক্রবার ছিল আমাদের, কিন্তু ওই দিন নামাজেরও বিরতি দিয়েছিল। যাই হোক, আমরা জার্নি করতেছি, আপনারা দেখতেই পারতেছেন। এইভাবে করতে করতে আমরা হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে চলে আসছি। এখানে মূলত একটা রেল ক্রসিং আছে, যেখানে রাস্তার কাজ চলতেছে, মানে সবকিছু প্রবলেম এক জায়গায় হয়ে গেছে আর কি। সো এখানে রেল ক্রসিং ও আবার রাস্তার কাজও চলতেছে, আপনারা দেখতেই পারতেছেন। এই জন্য আমাদের বাসটা আরো স্লো ভাবে চলতেছিল। সো যাই হোক, বিলাসের ওভারঅল সবার ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে। সুপারভাইজার, হেল্পার, ড্রাইভার সবাই খুবই ফ্রেন্ডলি ছিল, আমাকে ভিডিও রেকর্ড করতে অনেক হেল্প করেছিল। সো আপনারা দেখতেই পারতেছেন, আমরা অলরেডি রেল লাইনটা ক্রস করতেছি। আর ওদিক থেকে হানিফ চলে আসছে ঢাকা সিলেট রুটের, ঢাকা থেকে আর কি আসছে এটা। যাই হোক, এভাবে আমরা মূলত আমাদের হোটেল বিরতি তথা হাইওয়ে ইন হোটেলের বিরতিতে চলে আসছি। আপনারা এখন আবার ভিডিওটা দেখতে থাকুন। সো এভরিওয়ান, আমরা এখন আছি হোটেল হাইওয়ে ইনে। আর এখন সময় বাজতেছে প্রায় 12টা 18। সো প্রায় 3 ঘন্টা 18 মিনিট লাগছে আমাদের এখানে আসতে। দেখেন, এটা হচ্ছে আমাদের ট্যুরমেট। আর ওখানে এনার অনেকগুলো বাস রাখা আছে। সো এটা হচ্ছে হোটেল হাইওয়ে হিন, আর ওইদিকে অনেকগুলো বাস। আর আজকে রাস্তায় প্রচুর চাপ গাড়ির। সো আশা করি বুঝতেই পারতেছেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর একটু পরে আবার জুম্মার নামাজেরও বিরতি দিবে 1টার দিকে হয়তো বা 1:30টার দিকে। সো আমি এখন ফ্রেশ হব, কফি খাবো ভিতরে যে। আর এটা হচ্ছে আমাদের বাসটা তো আপনাদেরকে দেখাইছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগতেছে। সো এনা বের হয়ে যাচ্ছে আমার পিছন থেকে। আর আমরা ব্লগটা তো কন্টিনিউ করবো। আমি এয়ারপোর্ট পর্যন্ত যাব ঢাকা।
বিমানবন্দরে যে আমরা আপনাদের ব্লগটা শেষ করে দেবো। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন এবং খুবই এনজয় করবেন ইনশাআল্লাহ। সো স্টে টিউন। তারপর বন্ধুরা আমরা জুম্মার নামাজের বিরতিতে আমাদের বাসটা নিয়ে থামছিলাম একটা মসজিদের সামনে। সো এখানে আমি সুপারভাইজার এবং হেল্পার ভাইয়ের সাথে কথা বলি। ওনারা ফটোশুট করতে ব্যস্ত ছিল, সো ওনাদেরও আমি ভিডিও রেকর্ড করে দিয়েছিলাম। সো উনি হচ্ছে আমাদের সুপারভাইজার ভাই, ওনার নাম ছিল আপন। সো দেখতেই পারতেছেন বাসের কালার কম্বিনেশন কিন্তু জোস লেভেলের। যাই হোক, ওনাদের সাথে অনেক কথা বলছি, কথা বলার পর আবারও আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেছে বিকজ জুম্মার নামাজটা শেষ হয়ে গিয়েছিল। সো তারপর আপনাদের সাথে আরো বিস্তারিত রাস্তায় কথা বলবো। এখানে আমাদের সিলেটি একজন ভাইরও পাইছিলাম, বাট ওনাকে ওই দিনই পরিচিত হয়েছিলাম আর কি ওনার সাথে। যাই হোক, আপনারা এনজয় করতে থাকেন বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকেন। এদিকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহর আর আমরা এখন ডানে ঢুকবো। তো এদিকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহর আর আমরা ডান পাশে ঢুকে গেলাম। বন্ধুরা এভাবে চলতে চলতে আমরা চলে এসেছি পাঁচদোনা বাইপাস। বাম পাশে হচ্ছে ঢাকার ঢোকার যে রাস্তা যাত্রাবাড়ি সায়দাবাদ, সেটা মানে ইউনিক হানিফ শ্যামলী বাসগুলো বাম পাশ দিয়ে ঢুকে যায়। আর আমরা যেহেতু মহাখালীর দিকে যাব বা এয়ারপোর্টের দিকে যাব, তার জন্য আমরা পাঁচদোনা থেকে ডান পাশের ঘোড়াশাল গাজীপুর রোডটা আমরা বেছে নিয়েছি। সো দেখতেই পারতেছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের বাসের সাথে একটা অটোরিকশা ড্রাইভারের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়, মানে একটু ঝগড়াই হয়ে যায় আর কি। সো আপনারা তাও দেখতে পারবেন। আমরা এখন আমাদের বাস নিয়ে ঢুকতেছি ঘোড়াশালের দিকে। আর আমাদের বাসের ড্রাইভার সাহেবও নিচে নেমে গিয়েছিল, কারণ ওইখানের বা ওই জায়গার ছোট ছোট গাড়িগুলো অনেক রাফ চালায়। সো আপনারা সামনেই দেখতে পারতেছেন রিক্সা, অটো রিক্সা, সিএনজি যেদিকে পারে সেদিকেই গাড়িগুলো ঢুকাচ্ছে। আর এভাবেই কিন্তু আমাদের একটা ছোটখাটো ঝগড়া ঘটে যায়। দেখেন এখানে মারামারি হচ্ছিল, তারপর আমাদের ড্রাইভার সাহেবকে মানুষরা বুঝিয়ে তুলে দেয় বাসে। সো এই সিএনজিটা অনেক 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 রাফ চালাইছিল আমাদের বাসের সামনে এসে, একবার ডানে যায় বামে যায় এরকম করতেছিল। এই জন্য আমাদের ড্রাইভার সাহেব বা ড্রাইভার ভাইয়ার খুবই রাগ হওয়াতে উনি নেমে মূলত ওই রিক্সা বা সিএনজি ড্রাইভারের সাথে তর্কে জড়িয়ে যান। যাই হোক, অবশেষে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছিলাম। আর আমি কিন্তু ভাই ঢাকার টঙ্গীতেই নেমে গেছি, টঙ্গী যে ফ্লাইওভার ব্রিজটা আছে ওইটার নিচে নেমে গেছি। সো এখন আমরা আছি ঘোড়াশাল ব্রিজের টোল প্লাজায়। দেখতেই পারতেছেন এটা হচ্ছে ঘোড়াশাল ব্রিজ। আমরা এখানে টোল দিব, টোল দিয়ে আমরা ঘোড়াশাল ব্রিজে উঠে যাব। আর বলতে গেলে আমরা অফিসিয়ালি ঢাকাতেই চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ বাস থেকে নেমে যাব। সো ওভারঅল যদি আমি রেটিংটা দিয়ে দেই তাহলে আপনাদেরকে বলবো বিলাস বাসের সার্ভিস ভালোই লাগছে। আশোক লেল্যান্ড তবুও ভালো লাগছে কারণ প্যাকেট বাস ছিল। তারপর আমি যদি আরোই ডিটেলস বলি তা হচ্ছে ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল আমার সাথে। সো অন্যান্য যাত্রীদের সাথে কেমন ব্যবহার তা আমি বলতে পারতেছি না, বাট আমার সাথে খুবই ফ্রেন্ডলি বিহেভ করেছিলেন ওনারা, ভিডিও রেকর্ড করতে অনেক হেল্প করেছিলেন। সো এইভাবে করতে করতে আমরা ঢাকার দিকে এগোচ্ছিলাম। গাইস, যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিও। আশা করি তোমরা কমেন্ট করে রেসপন্স করবা ইনশাআল্লাহ। সো এই তো আমরা ঘোড়াশাল ব্রিজে উঠে গেছি। সো আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব। আর আমার কাজ ছিল মূলত উত্তরাতে, আমার একটা প্রোগ্রাম ছিল আমাদের কমিউনিটির ইউটিউবার। সো এই জন্যই ঢাকা যাওয়া হয়েছিল। এই দেখেন ভাই পুরো রোডটাই ছোট ছোট গাড়ি, মানে কি বলবো ওদের রাজত্ব আর কি, আর কিছুই বলার নাই। বাট এই রোডে রাতের বেলা মানে চললে বা জার্নি করলে জোস লাগে।
লাগে। আমি কিন্তু এদিকে রাত 1টা 2টা 3টা এমনকি ভোরবেলা 5টার দিকে আমি জার্নি করেছিলাম। সো জাস্ট অসাম লাগে রাস্তাটা, বাট এটা দুপুর বা বিকাল টাইম, তো এই জন্য অনেক রাশ ছিল রাস্তায়। সো আশা করি আজকের রিভিউটা আপনাদের খুবই ভালো লাগছে। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেন। আর আমরা যেহেতু আমাদের গন্তব্যের আশেপাশে চলে এসেছি, আমার নামারও সময় হয়ে গেছে। আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা শেয়ার করে আপনারা সাপোর্ট করে দিয়েন। সো আমি অফিসিয়ালি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আশা করি আপনাদেরকে একটা সুন্দর বিলাসময় জার্নি উপহার দিতে পেরেছে আপনাদের আছার ভাই। সো আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। সো বিলাসে যদি জার্নি করতে চান করতে পারেন, বাট আপনাদের হাতে যদি এনার মতো একটা ভালো কোম্পানির থাকে, সিট পেয়ে যান পছন্দ মতো, তাহলে এনাতে যাওয়াটাই বেটার আমি সাজেস্ট করব। সো আমি আমার গন্তব্যতে চলে আসছি। সবাই ভালো থাকেন গাইস, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ট্রাভেল ভ্লগে। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখবেন কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন রুটের ভ্লগ নেক্সট দেখতে চান তাও কমেন্ট করবেন। আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে যাত্রা করবেন।